কড়াইশুঁটি দিয়ে যে এত সুন্দর দুর্দান্ত একটি নিরামিষ রেসিপি বানানো যায় তা কল্পনাও করতে পারবেন না। দেখতেও হবে যেমন, খেতেও হবে তেমন সুস্বাদু। যেহেতু এটা নিরামিষ, তাই যে কোনো পুজো অনুষ্ঠানে এটা বানানো যেতেই পারে। তাই লুচির সাথে পরিবেশন করতে পারেন এই সুস্বাদু কড়াইশুঁটি দিয়ে মাখনার রেসিপি। চলুন রান্নাটা স্টার্ট করে দিই। প্রথমেই কড়াইতে সরষের তেল নিয়ে নেব। সরষের তেলটা একটু গরম হলে তাতে দিয়ে দেব গোটা জিরে। গোটা জিরে 1 টেবিল স্পুন নিলাম। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। 2টো শুকনো লঙ্কা নিয়ে আমি ছিঁড়ে নিয়েছি, নিয়ে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। এবারে দিয়ে দিচ্ছি হিং, এটা 1 চা চামচ হিং দিয়ে মিশ্রণটা ভালো করে নেড়ে নেব। তেল আর মশলা নেড়ে নিয়ে পরবর্তী জিনিসগুলো অ্যাড করব। দিয়ে দেবো আদা বাটা। আদাটা আমি গ্রেট করে নিয়েছি, আমি বাটা ইউজ করিনি। আপনারা চাইলে বাটাটাও দিতে পারেন, তবে গ্রেট করা হলে টেস্টটা একটু ভালো হয় আমার মনে হয়। আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দিয়ে সব কিছু ভালোভাবে আদাটা একটু নেড়ে নেব, নিয়ে তারপরে পরবর্তী স্টেপে এগিয়ে যাব। দিয়ে দেবো টমেটো বাটা। আমি 2টো টমেটো এখানে পিউরে করে নিয়েছিলাম, সেইটা এখানে অ্যাড করে দিলাম। দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব, নিয়ে টমেটোটা ভালো করে রান্না করব, যাতে টমেটোর যে একটা টক স্বাদ থাকে সেটা ভালোভাবে কেটে যায়। কারণ টমেটো আর মশলাটা আমাদের কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তেলটা ছেড়ে উপরে উঠে এসেছে। এবারে গুঁড়ো যেসব ড্রাই মশলা সেগুলো অ্যাড করার সময় এসে গেছে। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, ওটাও 1 চা চামচ। এবারে দিয়ে দেবো ধনে গুঁড়ো, ওটাও 1 চা চামচ। আর ধনে গুঁড়ো হাফ দেবো, জিরে গুঁড়ো ওটা 1/2 চা চামচ। নিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। যেগুলো বেসিক মশলা হয়, ধনে জিরে লঙ্কা হলুদ, সেই সমস্ত কিছু মশলা দিয়েই হবে, তবে খেতে হবে দুর্দান্ত, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারছি। আপনাদের বানিয়ে খেয়ে দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই জানাবেন, খারাপ লাগলে তাও জানাবেন। মশলাটা ভালো করে কষানো হয়ে এসছে, দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে ছেড়ে এসেছে। এবারে দিয়ে দেবো ফেটানো টক দই। ফেটানো টক দইটা আমি এখানে দিয়ে দিলাম। এই সময় ফ্লেমটা লোতে রাখবেন, নাহলে দই ফেটে যাবার ভয় থাকে। তাই গ্যাসের আঁচ একদম কমিয়ে দইটা অ্যাড করব, দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। নিয়ে মশলাটা আর একটু কষাতে থাকবো। দেখতেই পাচ্ছেন গ্রেভির কালারটা কীরকম এসেছে, যদিও এখনও গ্রেভি হয়নি, মশলা কষানো হয়েছে। বেশ সুন্দর একটা দইয়ের দানা দানা ভাব এসেছে, সুন্দর করে মশলাটা কষানো হয়েছে। আর একটু নাড়িয়ে নেব, নিয়ে পরবর্তী স্টেপে এগিয়ে যাব। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি পরে অ্যাড করছি, কারণ আগে দিলে একটু কালচে হয়ে যাওয়ার ভয় থাকে, আমি পরে অ্যাড করছি।
তাই জল দেওয়ার কিছুটা আগে আমি কাশ্মীরি লঙ্কাটা অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। আমি যে জায়গাটায় দইটা ফেটানো ছিল সেই জায়গাটায় ধুয়ে ওই 100 ml মতো জল এখন অ্যাড করছি। পরে আরও জল অ্যাড করব যাতে মশলাটা ভালো করে আরও কষানো যায়, তাই জলটা অ্যাড করে দিলাম। দিয়ে একটু ফুটতে দেব। দেখতেই পাচ্ছেন এখনই তেল ছেড়ে এসেছে। এবারে অ্যাড করছি লবণ। সেই যে পরিমাণ বানাবেন সেই পরিমাণ লবণটা অ্যাড করবেন। দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। এবারে দিয়ে দেবো কড়াইশুঁটি। কড়াইশুঁটি যেটা ছাড়িয়ে রেখেছিলাম ওই 200 গ্রামের মতন কড়াইশুঁটি, সেইটা এখানে অ্যাড করে দিলাম। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই যারা নতুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন। এবারে একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে কড়াইটা একটু নরম হওয়া পর্যন্ত ওয়েট করব। বেশিক্ষণ ঢাকা দেবো না, ওই 1-1.5 মিনিটের মতন ঢাকা দিয়ে। দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে এসেছে। কড়াইটা এমনি একটু নরমই ছিল, খুব বেশি পাকা কড়াই ছিল না, তাই খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। কড়াইয়ের সাথে মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এবারে পরিমাণ মতন জলটা এখানে অ্যাড করে দিতে হবে। তাই এখানে আমি যেরকম গ্রেভি রাখতে চাই সেরকম জল অ্যাড করবো। আমি এখানে 300 ml নিলাম, নিয়ে আর একটু ফুটতে দেওয়ার পর জলটা আর একটু কমে যাবে। তাই আপনারা যেরকম পরিমাণ বানাবেন জলটা সেই পরিমাণ ইউজ করবেন। এখনই সুন্দর কালার চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। খেতে কিন্তু দুর্দান্ত হবে। যে কোনো পুজো বাড়ি অনুষ্ঠানে আপনারা বানাতেই পারেন, ঠাকুরকে উৎসর্গ করতে পারেন। কড়াই সেদ্ধ হয়ে গেছে, ফুটে উঠেছে। এবারে দিয়ে দেবো চিনি। চিনিটা অল্প পরিমাণে দিচ্ছি, 1 টিস্পুন। যারা বেশি মিষ্টি পছন্দ করেন তারা কম বেশি দিয়ে দেবেন চিনি। দিয়ে দেবো গরম মশলা 1/2 চা চামচ। ব্যাস, মশলাপাতি যা পড়ে গেছে। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমাদের মাখনা যে ইনগ্রিডিয়েন্টসটা ছিল সেইটা এবারে অ্যাড করতে হবে। তেল ছেড়ে একদম উপরে উঠে এসেছে। এবারে রোস্ট করা মাখনা আমি সামান্য ড্রাই রোস্ট করে নিয়েছিলাম, সেই মাখনাটা এখানে আমি অ্যাড করে দিলাম। মাখনাতে এমনি খাওয়া ভালো স্বাস্থ্যের পক্ষে, আর যেহেতু নিরামিষ খেতে অবশ্যই ভালো লাগবে। এখানে খেয়াল রাখবেন জলটা যে একটু বেশি দেওয়া হয়েছে, মাখনা কিন্তু জলটা অনেকটা সোপ করে নেবে। তাই জলটা মাখনা যখন অনেকটা টেনে নেবে, তাই জলটা আপনারা সেই পরিমাণেই দেবেন, নাহলে একদম ড্রাই হয়ে যাবে পরে। এবারে দিয়ে দিচ্ছি খোয়া ক্ষীর, খুবই সামান্য, ওই 20 গ্রাম, খুবই সামান্য খোয়া ক্ষীর। যেহেতু আমার পরিমাণটা যে পরিমাণ বানাচ্ছি তাতে 20 গ্রাম ঠিক আছে। এই দিয়ে মিশিয়ে নিলাম। এতে এই আমাদের মটর মাখনার রিচনেসটা আরও বাড়িয়ে দেবে। একদম অনুষ্ঠান বাড়ির মতন হবে। বানাবেন, বানিয়ে খাওয়াবেন, সবাই ভালো বলবে, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি কসুরি মেথি। কসুরি মেথিটা একটু গরম করে আগে রেখেছিলাম, সেটা হাতে এইভাবে গুঁড়ো করে নিচ্ছি, একদম গুঁড়ো হয়ে যাচ্ছে। তাই কসুরি মেথিটা দিয়ে দিলাম, দিয়ে আবারও মিশিয়ে দেব। রান্না আমাদের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। তৈরি হয়ে এসেছে প্রায় আমাদের মটর মাখানা। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না।
আপনারা সাবস্ক্রাইব করলে তবেই আমি চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবো এবং আপনাদের সুন্দর সুন্দর রান্না উপহার দিতে পারবো। মটর মাখানা আমাদের রেডি। এবারে গ্যাসটা অফ করে দিয়ে 1 চামচ ঘি দিয়ে ঢাকা দিয়ে দেবো, দিয়ে এবারে সার্ভ করব। তৈরি হয়ে গেল আমাদের মটর মাখানা। কেমন লাগলো অবশ্যই জানাবেন। গরম গরম লুচির সাথে পরিবেশন করুন মটর মাখানা। সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি। লুচি, পরোটা, রুটি যে কোনো কিছুর সাথেই খুব দারুণভাবে যাবে এটা। আমি এখানে লুচির সাথে সার্ভ করছি মটর মাখানা। এই লুচির একটি সুন্দর রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, প্রয়োজন হলে সেটাও গিয়ে দেখতে পারেন, ভালো লাগবে অবশ্যই। মটর মাখানা বানান, বানিয়ে খান, অন্যকে খাওয়ান, ভালো লাগলে সেটা অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। দেখুন কালারটা, দেখুন দারুণ কালার এসেছে। তৈরি হয়ে গেল আমার মটর মাখানা। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।